পাতে জেগে উঠেছে আলোক মন্দির। ধরণীর বহিরাকাশান্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক রসেলোক আনে নব ভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মিন্ময়ীতে আবাহন। আজ ত্রিশক্তি রূপিণী বিশ্বজননীর স্বাগত স্থিতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বর্ধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবুও প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কুমারী রূপধারিণী, কখনো মহামজ্জা রূপিণী ইন্দ্রিয়গ্রাসী শিবদূতি মুন্ডমালিনী চামুন্ডা। তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোকতাই আনন্দমগ্ন। তুমি ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার্গিনী মাগ দেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের পতিতা পার্বতী, আবার ত্রিগুণার্থিতা উড়িয়াবত্তরণ ভজনিয়া, আপার মহিমময়ী পরম ব্রহ্ম দেবী ঋষি কাত্তায়নী কন্যা কাত্তায়নী। তিনি কন্যাকুমারী আখ্যাতা দেবী দুর্গী, তিনি আদিশক্তি আগমনী প্রসিদ্ধা দুর্গা, তিনি দক্ষায়নী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু ধারণ কালে অগ্নিকর্ণা অগ্নিলোচনা। এই শালগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে পানি ভক্তি রজ পুণ্য বর্ণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা দেবী চন্ডিকা সচেতনী চিন্ময়ী। তিনি নির্যাত, তার আদি নেই, তার প্রকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়ে অসুর পীড়িত দেবতার রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত বা ভয়বাণী ইত্থং যদা যদা বাধা ধনবত্তা ভরিষ্যতি তদা তদাবতিরিজাহং করিষ্যামি সংখ্যম। পূর্বকল্পবসানের পর প্রলয়কালে সমস্ত জগতে যখন কারণ সাহিত্যে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সঙ্গত করে সেই কারণ সমুদ্রের উচিত অন্তঃসজ্জা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূল জাত মধুকৈটব অধ্যায় ব্রহ্মার কর্ণ অস্তিত্বে বিনাশে উগ্রত হতে পদ্মজনী ব্রহ্মা জগনিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী, তিনি বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তং সাহা তং সধা তং ইব ষটকারা ষড়াত্মিকা সদাত্মক্ষারে নিত্যা সিধমাত্রাত্মিকা স্থিতি অর্ধমাত্র স্থিতা নিত্যা যানুচ্চা বিশেষ্যতে তমেব সাতং সাবিত্রী তং দেব জননী পরাম তৈব দর্জতে সর্বং তৈ তৎফলতে দেবী। বিশিষ্ট সৃষ্টি রূপা স্থিতি রূপা তং পালনে তথা সংহতি রূপান্তে জগদস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহাচ ভবতি মহাদেবী মহেশ্বরী প্রকৃতিস্তং হি সর্বস্ব গুণত্ব বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রি চ তারণম তং শিষ্টমীশ্বরী তং হিং তং বুদ্ধিবদ্ধ লক্ষণা লজ্জা কুশি তথা তুষ্টিস্তং শান্তি খান্তি রেব চাম ফর্গিনী শ্লিনী
বিমলা গদিনী চক্রিনী তথা শঙ্কিনী চাপিনী বানভূষণ্ডী পরগায়দাম সৌমা সৌমা তারা শেষ সৌম্যভস্ততি সুন্দরী পরা পরাণাং পরমা তমেব পরমেশ্বরী। দেবী এই স্তবে প্রবত্তা হয়ে অঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রায় ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্দর্শ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুর প্রতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ব্যথিত হয়ে দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাধী জেনেও তার দ্বার দত্ত রাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তার নির্দেশে অমরবিন্দু কমল জনি বিরাটাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন তারা হরিহত আলাপনের রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুঃসহ অত্যাচার কাহিনী। সর্বভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবার মহাদেবের সুগৌরব মুখমণ্ডল কোথায় রক্ত দেওয়ার মতো রঙ্গাবন্ন ধারণ করলেন। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভূকুটি হয়ে মহাতেজ নিশ্চিত হলো। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজোনি বিষ্ণুর রুদ্রবদন থেকে তেজ রাশি নিশ্চিত হলো। দেবীর তামান কিরণে মণ্ডল পূর্ণ করে দিলেন। ওই তেজরাশি একত্রিত হয়ে এক পরমাত্ম রূপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগৎ মাতৃকা মহামায়া বিশ্বেশ্বরী। এই আত্মা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। এই অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজ এক